অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৭। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। গ্রামে কিছুই হচ্ছে না গদাধরের, তাই তাকে কলকাতায় নিয়ে এলেন রামকুমার। কিন্তু গদাধরের মন গ্রামের মাঠে ঘাটে ঘুরঘুর করে। কত চেনা মুখ, কত মন কাড়া ভালোবাসা। এই ইটকাঠের জটিলতার মধ্যে পাওয়া যাবে কি সেই সরল মমতা, সেই নিঃসঙ্গ থাকার শান্তি? নির্জনে না হলে ভক্তিলাভ হবে কি করে? তাকে ভাবব কোথায়? চাল কাটছো, একলা বসে কাটতে হয়। এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় সাফ হলো কেমন। তা কারবার সময় যদি ৫ বার ডাকে, ভালো কাঁড়া হয় কেমন করে হবে? কতজনাকেই মনে পড়ে বৃন্দার মাকে। বৃন্দার মা যেতে বামুন, গদাইকে নিজ হাতে হামেশা রান্না করে খাওয়ায়। কিন্তু খেতির মা যেতে ছুতোর, ইচ্ছে থাকলেও ঘরে ডেকে এনে খাওয়াতে পারে না। মনটা কেবল আঁটুবাটু করে, মনের কথা মুখে ফোটে না। ধনী কামারনের বোন শঙ্করী কাছে পিঠেই থাকে। তাকে একদিন জিজ্ঞাসা করলে গদাধর, আচ্ছা বলতে পারো খেতির মা আমাকে কি বলতে চাইছে, অথচ যেন বলতে পারছে না? শঙ্করী তো মনের কথাও জানতে পেরেছ তাহলে? বেশ, তবে বলো কি খাবে, আমি নিয়ে আসছি। খাবো তো, এখানে এই পথের মাঝখানে খাবো নাকি? তার ঘরে যাব, ঘরে গিয়ে মেঝের উপর আসন পেরে বসে খাবো, যা সে নিজের হাতে রেঁধে দেবে সমস্ত। তার মনের স্বাদ পূর্ণ করব ১৬ আনা। তাই গেল ঠিক ছুতোর বাড়ি। খেতির মার হাতে রান্না খেলো সে তৃপ্তি করে। খেতির বাপ কিন্তু স্ত্রীর অনাচার সহ্য করতে পারল না। অনাচার বই কি, ছোট জাতের মেয়ে উচ্চবর্ণের জাত মেরে দিলি? দেবতা খেতে চাইবে বলে তুই তার অন্ন জোগাবি? রাগে দিশেহারা হয়ে গেল খেতির বাপ। পায়ের খড়ম তুলে শক্ত কয়েক ঘা বসিয়ে দিল পিঠের ওপর। খেতির মা টলল না এক চুল, বললে, যতই কেন না মারো আর ধরো, আমার আর কিছুতেই দুঃখ নেই। ঠাকুরের প্রসাদ খেয়েছি আমি। আর মনে পড়ে চিনু শাঁখারিকে। বয়স হয়েছে, ছোট দোকান, কষ্টে দিন গুজরায়। কিন্তু গদাধর যখনই দোকানে এসে বসে, মনে হয় কোথাও যেন আর কষ্ট নেই। রাত যতই অন্ধকার হোক, গদাধর যেন চিরন্তন সুপ্রভাত। তাই একটু বাড়তি রোজগার হয়, তাই দিয়ে মিষ্টি কিনে গদাধরকে খাওয়ায়। গদাধর খায় আর চিনু দেখে। ওদিকে খদ্দের এসেছে দোকানে, সেদিকে খেয়াল নেই। গদাধরকে যেন চিনতে পেরেছে চিনু। তার নাম যখন চিনু, তখন সেই তো প্রথম চিনতে পারবে। একদিন হলো কি, চিনু ফুল তুলে পরিপাটি করে মালা গাঁথলে, কোচরে করে লুকিয়ে মিষ্টি কিনলে আনলে বাজার থেকে। গদাধরকে বললে, চলো। কোথায়? মাঠে, যেখানে কেউ কোথাও নেই, যেখানে কেবল তুমি আর আমি। চিনিবাস গদাধরকে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ালো। দৃষ্টির গোচরে নেই কোথাও জনমানুষ। উপরে আকাশ ভরা শান্তির নীলিমা। মালা মিষ্টি পাশে রেখে হাঁটু গেড়ে হাত জোর করে বসে রইল চিনিবাস। সামনে গদাধর, কৃষ্ণকিশোর। এ কি চিনিবাসদা, এ কি করছো? তার চেয়ে মিষ্টির ঠোঙাটা হাতে দাও। দিচ্ছি গো দিচ্ছি, আগে মালায় দিলে গলায়। কৃষ্ণের গলায় অতসী ফুলের মালা, পরে হাতে করে খাওয়াতে লাগলো গদাধরকে, ব্রজের ননীগোপালকে। জলে চোখ ভেসে যাচ্ছে চিনিবাসের। মিষ্টি ভরা হাত কখনো পড়ছে গিয়ে গদাধরের নাকে, কখনো চোখে, কখনো কপালে। গদাধর হাসছে আর খাচ্ছে। খাওয়ানোর পর আবার স্তব করতে লাগলো চিনিবাস। বললে, বুড়ো হয়েছি, বাঁচব না বেশি দিন। মর্তধামে তোমার কত লীলা খেলা হবে, কিছুই দেখতে পাবো না। তবু আজ যে আমাকে একটু চিনতে দিলে দয়া করে, তাই আমার পারের কড়ি হয়ে রইল। মত্ত অসুরের মতো স্বাস্থ্য ছিল চিনিবাসের। দুহাতে তুলে গদাধরকে কাঁধে চড়িয়ে বীর বিক্রমে নৃত্য করত। বলতো, তুমি আমাকে দাদা বলো, চিনিবাস দাদা। আমি যদি তোমার দাদা হই, তবে আমি তো বলরাম। বলো আবার নৃত্য। তুমি সমুদ্র আর আমি সামান্য শঙ্খকার,
একবার মনে পড়ে চিনু শাঁখারির পায়ে পড়েছিল গদাধর। শুধু চিনুর নয়, আর সমবয়সীদেরও। কি খেয়াল হলো, সবার পায়ে ধরে ধরে গদাধর মিনতি করতে লাগলো, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলে তো অবাক, যত ছোট জাতের লোক নুয়ে পড়ে সকলের পায়ে ধরা। আসল কথা বুঝেছিল চিনিবাস। বলেছিল, তোমার এখন প্রথম অনুরাগ, তাই সব সমান দেখছো, জাত বেজাত সব পংক্তি দেখছো না। প্রথম যখন ঝড় ওঠে তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম, এটা তেঁতুল চেনা যায় না। নবানুর আগের বর্ষা, নবানুর আগে মান অপমান থাকে না, ছায়া কায়া থাকে না, সব তুমিময়। মরে যাবে চিনিবাস, এই তার দুঃখ। বয়সে সে জীর্ণ হয়ে এসেছে, মরে গেলে দেখতে পাবে না এই নিত্যলীলা। রাবণ বধের পর রাম লক্ষ্মণ যখন লঙ্কার প্রসাদে গিয়ে ঢুকলেন, দেখলেন রাবণের বুড়ি মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ বিদ্রুপ করে উঠল, যার ছেলে নাতি পুতি সব গেল, বংশে যার বাতি দেবার কেউ নেই, তার কিনা নিজের প্রাণের ওপর এত টান। নিকষাকে রাম কাছে ডাকিয়ে আনলেন, জিজ্ঞাসা করলেন, তুমি পালিয়ে যাচ্ছ কেন? তোমার কিসের ভয়? নিকষা বললেন, আমার আর কিছু ভয় নেই। ভয় যদি মরে গিয়ে তোমার এত লীলা না আর দেখতে পাই। বেঁচেছিলাম বলেই তো দেখলাম তোমাকে, তাই এখনও বাঁচবার স্বাদ যেতে চায় না। কিন্তু কলকাতায় এসে গদাধরের কি চুপচাপ বসে থাকলে চলবে? কত সাধ করে তাকে নিয়ে এসেছেন রামকুমার। অক্ষয়কে জন্ম দিয়ে রামকুমারের স্ত্রী মারা গেলেন আতুরে। সেই থেকেই সংসারে অনটন। ছেলে গর্ভে আসতেই কেমন হয়ে গিয়েছিল বৌদি, কাঁধে অলক্ষ্মী চেপেছিল। সংসারে নিয়ম ছিল, যে ছেলের এখনও পৈতে হয়নি সেই ছেলে কিংবা রুগী ছাড়া আর কেউ রঘুবীরের পুজোর আগে জলস্পর্শ করতে পারবে না। রামকুমারের স্ত্রী সেই নিয়ম অমান্য করতে লাগলো, বাধার উত্তরে করতে লাগলো অবাধ্যতা। রামকুমার বুঝলেন স্ত্রীর মৃত্যু ঘনিয়ে এসেছে, সেই সঙ্গে বা অমঙ্গলের দিন হলেও তাই। স্ত্রী চলে গেল, সংসারে এলো কঠিন দুর্ভাগ্য। গদাধরের পরে আরেকটি বোন ছিল সর্বমঙ্গলা। গৌরহাটের রামসদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে দিলে যখন 8 পেরিয়ে 9 পড়েছে। আর রামসদয়ের বোনের সঙ্গে বিয়ে দিল রামেশ্বরের। রামেশ্বর গৃহস্থালী দেখুক, তুই গদাধর কলকাতা চল, ওখানে টোল খুলেছি, একটা কিছু হিললে তোর হবেই। অন্তত শান্তি সস্তায়নটা তো শিখবি। কলকাতায় অনেক বড় লোকের বাসা, যদি মানুষ হতে পারিস টাকার জন্য ভাবতে হবে না, সংসার স্বচ্ছন্দ হবে। টাকা টাকা দিয়ে আমার কি হবে? আমি তো অবিদ্যার সংসার করতে আসিনি। আমি কি ঐশ্বর্য ভোগ চাই, না দেহের সুখ চাই, না চাই লোকমান্য? আর তুমিই বা তো ভাবছো কেন? যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর সব জুটিয়ে দেবেন। যে ঠিক রাজার বেটা সে মাসোয়ারা পায়। যে সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নেই, হাঁড়ির বাড়ি হলেও তার সিধে আসে, যেমনই আসে তেমনই যায়। এই যদিচ্ছা লাভই ভালো। সাঁকোর তলা দিয়ে জল বেরিয়ে যায় সহজে। সঞ্চয় করে কি হবে? কত কষ্ট করে মৌমাছির চাক তৈরি করে, কে আরেকজন এসে ভেঙে দিয়ে যায়। উপার্জন করাই কি জীবনের উদ্দেশ্য? নরজন্ম পেয়েছি, ঈশ্বর দর্শন করব না? লক্ষ্মীনারায়ণ মারোয়ারি প্রায়ই আসত দক্ষিণেশ্বরে। ঠাকুরের বিছানা ময়লা দেখে তার বড় ক্ষোভ। বললে, আমি তোমাকে 10,000 টাকা লিখে দিচ্ছি, তা দিয়ে তোমার সেবা হবে। যেই কথা শোনা ঠাকুর অমনি বাহ্যজ্ঞানহীন হয়ে পড়লেন। কি যেন মাথায় লাঠি মারলে। বাহ্যজ্ঞান পাওয়ার পর বললেন বিমর্ষ কণ্ঠে, অমন কথা মুখে এনো না। অমন কথা যদি আর বলো, তোমার এখানে এসে তবে কাজ নেই। কেন, কি হলো? তুমি জানো না আমার টাকা ছোবার জো নেই, কাছেও রাখবার জো নেই। লক্ষ্মীনারায়ণও ছাড়বার পাত্র নয়, সে বেদান্তবাদী তর্কপটু। তাহলে এখানে আপনার ত্যায্যগ্রাহ্য আছে? লক্ষ্মীনারায়ণ হাসল। তবে তো জ্ঞান হয়নি আপনার? না বাবু, অত দূর হয়নি এখনো। যারা যারা কাছে বসেছিল হেসে উঠল। তবু লক্ষ্মীনারায়ণ দববেন না। সে ধরল হৃদয়কে। হৃদয় মানে হৃদয়রামকে। ঠাকুর যাকে ডাকতেন হৃদে বলে। ক্ষুদিরামের বোন রামশিলার মেয়ে হেমাঙ্গিনী, তারই ছেলে এই হৃদয়। হৃদয়কে দিয়ে লক্ষ্মীনারায়ণ গছাতে চাইল টাকা। বলল, আমি হৃদয়কে দিচ্ছি। তা বলে আমাকেই বলতে হবে একে দে ওকে দে? না দিলে রাগ হবে, মনে মনে অভিমান হবে। টাকা কাছে থাকাই খারাপ। আরশির কাছে জিনিস রাখতে নেই, জিনিস থাকলেই প্রতিবিম্ব হবে। বুঝলে ওসব হবে না এখানে। যে ঠিক রাজার বেটা সে মাসোয়ারা পায়। গদাধর কি রাজার বেটা নয়?
বাবাকে মনে পড়ে গদাধরের। স্নান করবার সময় জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখং বলে ধ্যান করতেন, আর তার চোখ জলে ভেসে যেত। খরম পায়ে দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গায়ের দোকানিরা দাঁড়িয়ে পড়ত, বলতো ওই তিনি আসছেন। যখন উনি স্নান করতেন তখন আর কেউ সাহস করে নাইতে যেত না, খোঁজ নিত তিনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক লাল হয়ে যেত। সেই বাপের ছেলে গদাধর, শুধু এইটুকুই তার পরিচয়? কে বলে সে জগৎ পিতার ছেলে? সে পড়াশোনা জানে না, শাস্ত্র সংহিতা সে কিছু ছোঁয়নি। সে হয়তো পুরো বাবা বলে, ডাকতে পারে না, উচ্চারণ জানে না শব্দার। সে হয়তো আধো আধো ভাষায় শুধু পা বলে। বাপের টান কি শুধু বাবা বলা ছেলের ওপর বেশি হবে পা বলা ছেলের চেয়ে? না, বাবা বলবেন এ আমার কচি ছেলে। বাবা ঠিক বলতে না পারলেও ডাকছে ঠিক আকুল হয়ে, তবে একেই আগে কোলে নিই হাত বাড়িয়ে। কিন্তু সেই যে বাবা স্বপ্ন দেখলেন গয়াধামে গিয়ে রঘুবীর বলছেন তোমার ঘরে আমি ছেলে হয়ে জন্মাবো, তার কি হবে? তবে আসলে তার কি কেউ পিতা নেই? সে তবে কে? এই আত্মদর্শনই তো ঈশ্বর দর্শন। জয় ঠাকুর।